বিএনপির দিকে আমল তুলবার আগে আল্লাহ নিজেদের চেহারা দেখুন, নিজেদের বিদগ্ধ চেহারা দেখুন। ধৈর্যের বাঁধ ভাঙবেন না, যদি বাঁধ ভেঙে যায় জাহান্নাম পর্যন্ত দাওয়া করব। বিএনপির বিরুদ্ধে একটি সাজানো গোছানো চক্রান্ত ছাড়ার কিছুই নয়। যারা আমাদের দিকে আমল তুলছেন, জামাতে ইসলাম, আপনারাও আমাদের দিকে আমল তোলেন। এদেশকে ভুলে গেছে। এদেশের হানাদার বাহিনী কিন্তু মুক্তিযোদ্ধাদের চিত্ত না। আপনারা হানাদার বাহিনীদের ডেকে ডেকে নিয়ে যে আপনার মুক্তিযোদ্ধাদের বাড়ি চিনিয়ে দিয়েছেন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধার জীবন দিয়েছে আপনাদের কারণে। আজও বাংলাদেশের আনাচে কানাচে থেকে রাতের অন্ধকারে আত্মনাদ ভেসে আসে অনেক হারিয়ে যাওয়া মুক্তিযোদ্ধা। আমাদের মা বোনেদের বাড়িতে বাড়িতে গিয়ে ধরে নিয়েছে ওই হানাদার বাহিনীর ক্যাম্পে দিয়েছেন। শুধু তাই না, আপনারা আমাদের নিজেদের স্ত্রী, নিজেদের বোন এবং নিজেদের মেয়েকে পর্যন্ত মনোরঞ্জনের জন্য দিয়েছেন হানাদার বাহিনীর ক্যাম্পে। এই কথা বলে সেগুলো নাকি গনিমতের মাল। আর আপনারা তারা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করিয়েছেন, যারা আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করতে সহযোগিতা করেছেন। আপনারা একটি ঘটনার কারণে বিএনপির দিকে আমল তোলেন। বিএনপির দিকে আমল তুলবার আগে আল্লাহ নিজেদের চেহারা দেখুন, নিজেদের বিদগ্ধ চেহারা দেখুন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এনসিপি বয়স কম, আমরা অনেক কিছুই ওভারলোড করি, অনেক কিছু। কিন্তু বিগত কয়েকদিন শহীদ জিয়ার ছবিকে বানানো হয়েছে আমাদের নেতা জনাব তারেক রহমানের নামে আপত্তিকর কথা বলা হয়েছে। একটি কথা শুনে রাখবেন, প্রিয় রহমান, বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান আমাদের জান। দেশের স্বার্থে আমরা অনেক কিছু সহ্য করছি, ঐক্যের স্বার্থে আমরা অনেক কিছু সহ্য করছি। কিন্তু মনে রাখবেন, আমরাও কিন্তু মানুষ। ধৈর্যের বাঁধ ভাঙবেন না, যদি বাঁধ ভেঙে যায় জাহান্নাম পর্যন্ত দাওয়া করব। সন্ত্রাসীরা কোনো দলের না, খুনিরা কোনো দলের না। যখন আমরা দেখলাম একটি মহল এই হত্যাকাণ্ডের যতটুকু বিচার চাওয়া উচিত ততটুকু বিচার চাইছেন না, যতটুকু প্রতিবাদ করা উচিত ততটুকু প্রতিবাদ না করে আঙ্গুল একটা দিয়ে রেখেছেন বিএনপি। ঘটেছে তার 2 দিন পর, যখন খুলনায় আমার এক ভাইয়ের রোগ কেটে নেওয়া হয়েছে, রোগ কেটে নিয়ে আমার এক ভাইকে হত্যা করা হয়েছে। এই সময় ওই ঘটনাকে আড়াল করবার জন্য হঠাৎ করে এই ভিডিওটি সামনে আসে। আমরা আরো ভিতরে গেলাম, এই ঘটনার শিকার আর ঘটনা ঘটালো কারা কারা। আমরা লক্ষ্য করলাম একটি ভিডিও ধারণ করা হয়েছে। সেই ভিডিও যে করেছে সে কেন ঘটনা বন্ধ করার জন্য সামনে না গিয়ে নিরাপদ কাছাকাছি থেকে এই ভিডিওটি করলো, অথচ তাকে কেউ আঘাত করলো। এবং যতই ভিতরে যাচ্ছি ততই স্পষ্ট হয়ে যাচ্ছে এটি নিছক একটি দুর্ঘটনা নয়, এটিকে বিএনপির বিরুদ্ধে একটি সাজানো গোছানো চক্রান্ত ছাড়ার কিছুই
আমাদের কোন সহকর্মীর বিরুদ্ধে অভিযোগ এসেছে, আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারিরা, আমাদের দলের নেতারা চোখের জলে ভাসিয়ে হাত কাঁপতে কাঁপতে তার বহিষ্কার দেশে স্বাক্ষর করেছে। আমাদের নেতা আমাদের বলেছেন দলের চেয়ে দেশ বড়। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।